নির্বাচন সামনে রেখে জোট বাঁধতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন চলছিল বেশ জোরে সোরেই। সবশেষ এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে বিএনপি এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি সংসদীয় আসনে সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে। এসবের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে এনসিপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সম্ভাব্য নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের নানান জল্পনার পাখা মেলতেই শুরু করেছে। বিএনপি এনসিপি সম্ভাব্য জোটের প্রক্রিয়ায় ভাটা পড়ল কিনা সেই আলোচনাও হচ্ছে বেশ জোরে সোরে। তবে এনসিপি নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না, তারাও ৩০০ আসনেই প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহে প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ঢাকার আলোচিত আসনগুলো রয়েছে, যেসব আসন থেকে এনসিপির হেভিওয়েট নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে। এর মধ্যে ঢাকা ৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করেছে। আর ঢাকা ১৮ আসনে এনসিপি থেকে ভোটের মাঠে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এ আসনে এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এছাড়া আলোচিত ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম, যেখানে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে ২৩৭ আসনে ঘোষিত তালিকায়ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা ১১, সদস্য সচিব আক্তার হোসেনের রংপুর ৪, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কুমিল্লা ৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পঞ্চগড় ১ এবং সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের নোয়াখালী ৬ আসনে বিএনপির প্রার্থী দেখা যায়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরার তুষার গণমাধ্যমকে বলেন, জোট আসন সমঝোতা নিয়ে নানান আলোচনা চলছে, তবে কোনোটি চূড়ান্ত নয়। কারা প্রার্থী ঘোষণা করলো না করলো সেটা নিয়ে আপাতত ভাবছে না দল। যদি জোট বা আসন সমঝোতা হয় তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।